আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম ভবিষ্যতে সচল হবে কিনা এই প্রশ্নের ভিন্নতর ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আওয়ামী লীগ বৈধ দল হিসেবে বহাল রয়েছে, তবে কার্যক্রম আপাতত স্থগিত। It's a wrong criticism because we have not banned Awami League. Simply activities has been done. তার ভাষায় প্রয়োজন হলে যে কোনো সময় এই স্থগিতাদেশ তুলে নিয়ে কার্যক্রম চালু করা সম্ভব। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালুর কোনো সম্ভাবনা আপাতত নেই। তার ভাষায়, জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনার মন্তব্য কেবল থিওরিক্যাল। বাস্তবে দলটি বিচারের আওতায় থাকায় নির্বাচন পূর্বে কিংবা পরেও ফেরার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জারি করা প্রজ্ঞাপনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে। প্রধান উপদেষ্টা সম্ভাবনার ইঙ্গিত দিলেও আইন উপদেষ্টা দেখছেন না কোনো সুযোগ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সামনে কি সিদ্ধান্ত আসে, সেটি এখন রাজনৈতিক মহলের প্রধান কৌতূহল। মোহাম্মদ সাব্বির হুসাইন, দৈনিক ইনকিলাব, নিউজ ডেস্ক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।